সারাদিনের পরিশ্রম, তৃষ্ণা, ক্লান্তি, একটা লম্বা দিনের শেষে যখন সূর্য ডোবে আর তুমি হাতে এক গ্লাস পানি ধরো, সেই মুহূর্তটা শুধু খাবারের নয়, এটা এক অপার প্রশান্তির সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত আছে, একটি ইফতারের সময়, আরেকটি যখন সে তার রবের সাক্ষাৎ পাবে। ভাবো তো, তুমি সারাদিন আল্লাহর জন্য সব কিছু থেকে বিরত ছিলে, না খাওয়া, না পান করা, কোনো গুনাহের পথে না হাঁটা, আর সূর্যাস্তের এই মুহূর্তে আল্লাহ তোমাকে পুরস্কৃত করছেন, শুধু খাবারের মাধ্যমে নয়, বরং আত্মার প্রশান্তির মাধ্যমে। ইফতারের সময় শুধু শরীরের ক্ষুধা মেটানো নয়, বরং আত্মার প্রশান্তি লাভের মুহূর্ত। এই সময়েই আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যাত হয় না। তুমি হয়তো ক্লান্ত, তৃষ্ণার্ত, মুখ শুকিয়ে গেছে, কিন্তু যখন তুমি এক চুমুক পানি মুখে দাও আর বলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তখন ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। ভাবো কত সুন্দর সেই মুহূর্ত। আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, তোমার ধৈর্য দেখছেন, তোমার দোয়া শুনছেন। তাই ইফতারের সময় শুধু খাবারের দিকে মন দিও না, তোমার অন্তর খুলে দোয়া করো, কারণ এই সময়টা তোমার দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। ইফতার শুধু মুখের নয়, আত্মার আনন্দের সময়। ইফতারের সময় দোয়া করো, এটাই কবুল হওয়ার সময়।